ভয়েস অফ ঢাকা। আমরা অনেকে ভয়েস অফ ঢাকার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকি। যদি আপনারা লক্ষ্য করেন, ভয়েস অফ ঢাকা ইউটিউব চ্যানেলের যে থাম্বনেলগুলো রয়েছে সেগুলো খুব ইউনিক বা পপুলার হয়ে থাকে। তো যখনই আমরা ভাবি এই ধরনের থাম্বনেলগুলো ক্রিয়েট করব, আমাদের কম্পিউটার না থাকার কারণে আমরা কিন্তু এই ধরনের থাম্বনেলগুলো ক্রিয়েট করতে পারি না। তো চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমরা শিখতে পারবো কী করে আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজেই ভয়েস অফ ঢাকার মতো আপনি থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ইমরান। আপনারা দেখছেন আপনাদের প্রিয় টেক চ্যানেল ইমরান টেক টিউব। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ইমরান রয়েছে আপনাদের সাথে। তো প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে, ভিডিওর কয়টি ধাপ রয়েছে, যে ধাপ অনুযায়ী আমাদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে বা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে খুঁজে নিতে হবে। তো আমরা এর আগে চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর আমরা এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আমরা এখান থেকে নিউ টেক্সটে ডিলিট করে দিব, উপরে ডিলিট আইকনে ক্লিক করে। তো প্রথমে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমি যে ব্যাকগ্রাউন্ডটি এই ভিডিওর মাধ্যমে বা এই থাম্বনেলে ব্যবহার করব, সেটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু চেক করে নেবেন। তো আমাদেরকে কী করতে হবে, নিচে যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে আমরা অনেকগুলো আইকন পেয়ে যাব। আমরা এখান থেকে 4 নাম্বার আইকনে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করে এইদিকে আসার পর ফ্রম গ্যালারি নামে আমরা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাব। আমরা এটার উপর ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। আমি এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিচ্ছি, এটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আমাদেরকে কিছু শেপ এইখানে অ্যাড করতে হবে। শেপগুলো অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এইখান থেকে আমরা কিছু শেপ অ্যাড করে নেব, যে শেপগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনাদের মন মতো শেপগুলো বসিয়ে নেবেন এইখানে। আমি সমস্ত শেপগুলো বসিয়ে নিচ্ছি এখানে, আপনারা একটু লক্ষ্য করবেন। তো আমরা এখান থেকে আরেকটি শেপ অ্যাড করে দিব। এই শেপটা কি করব, আমরা এটা নিচে দিয়ে দিব। আমাদের প্রথম শেপটি আমরা উপরে দিয়ে লক করে দিব। লক করার পর আমাদেরকে এখন কিন্তু মূলত ছবিটা অ্যাড করতে হবে, যে ছবিটা দিয়ে আমরা থাম্বনেলটি অ্যাড করব। আপনারা চাইলে আপনাদের ছবিটি এখানে অ্যাড করে দিতে পারেন। আমি কিন্তু এখানে অন্য একটি ছবি অ্যাড করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ছবি অ্যাড করে দিলাম। এখন আমাদের মূলত আরও কিছু শেপ অ্যাড করতে হবে থাম্বনেলটাকে আমাদেরকে পপুলার বা একটা প্রফেশনাল লুকে নিয়ে যাওয়ার জন্য। আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে কী করব, আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেপারের কিছু শেপ পেয়ে যাবেন। এগুলোও ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চেক করে নেবেন। সমস্ত শেপগুলো কিন্তু আপনারা লক করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, ভয়েস অফ ঢাকার ফন্টগুলো যদি আপনারা খেয়াল করেন, সে কিন্তু খুবই পপুলার বা কিছু ইউনিক ফন্ট তার ভিডিওতে বা তার থাম্বনেলে ব্যবহার করার ট্রাই করে। তো আমরা সেরকম একটি ফন্ট চেষ্টা করে ডাউনলোড করেছি, চাইলে এটাও আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তার জন্য আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আমরা টেক্সটের উপর ডাবল ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখন আমরা ফন্টে ক্লিক করে এই ফন্টে চলে যাব। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম ভয়েস অফ ঢাকার যে ফন্টটা ব্যবহার করে আমরা লেখাটা কিন্তু একটু রোটেট করে নিতে পারি। এখন আমাদেরকে কি করতে হবে, এটা সব কিছু লক করে দিতে হবে। তারপর আমরা এই লেখাটা কপি করে নেব এখান থেকে, তারপর আমরা এটার সাথেই রেখে দিব। তারপর আমরা কি করব, এই লেখাটা নিচে দিয়ে দিব।
তারপর আমরা যদি এর কালারটা চেঞ্জ করে দিই, যদি আমরা রেড কালার করে দিয়ে এটা যদি আমরা একটু তার নিচে দিয়ে দিই, তারপর আমরা এখানে শ্যাডো বলে একটা অপশন পেয়ে যাব। আমরা শ্যাডোতে ক্লিক করে এটা এনাবল করে দিলে লেখাটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বা খেয়াল করতেছেন আপনারা। তো যাই হোক, আপনারা যদি আমি যে ভিডিওগুলো বা যে প্রসেস আমি দেখিয়েছি চাইলে কিন্তু সেম আপনারা ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমি আর ভিডিওটা লং করছি না আপনাদের সুবিধার কারণে, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো আপনারা কিন্তু এইভাবে লিখে দিবেন, লিখে দিয়ে আমি যে শেপগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সমস্ত কিছু ডাউনলোড করে নিয়ে আপনারা থাম্বনেল বানিয়ে আমাকে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন স্টুডিও নিয়ে। খোদা হাফেজ।